64টি জেলার এই বাংলাদেশের অন্যতম এক জেলার নাম টাঙ্গাইল। টাঙ্গাইল জেলার পশ্চিম সীমা দিয়ে যমুনা নদী প্রবাহিত। যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদী হতে লোহজং নদী উৎপত্তি হয়ে টাঙ্গাইল শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত। ৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদী টাঙ্গাইল শহরের কাকমারা, আকুরটাকুরপাড়া, পাটদিঘুলিয়া, দিঘুলিয়া ও বেড়াবুসনা মৌজার উপর দিয়ে প্রবাহমান। খরস্রোতা নদীটি কালের পরিক্রমায় তলদেশ ভরাট হয়ে যাওয়ায় এবং দুই পাড় অবৈধ দখলের কারণে নদীর প্রবাহ ক্ষীণ হয়ে যায়। ক্রমশ নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে টাঙ্গাইলের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের সার্বিক সহায়তায় গত ২৯ নভেম্বর ২০১৬ থেকে বিরতিহীনভাবে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা লোহজং নদীর অবৈধ দখল মুক্তকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। বরিশালের জেলা প্রশাসক জেলখাল ফেসবুক পেজের মাধ্যমে এলাকার মানুষকে যে জাগরণ সৃষ্টি করেছিল তারই ধারাবাহিকতায় আমাদের টাঙ্গাইলের জেলা প্রশাসক ফেসবুক পেজের মাধ্যমে এই লোহজং খাল উদ্ধারের ব্যাপারে প্রায় বিগত 6 মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো গত 29 তারিখ আপনারা জানেন যে নভেম্বরের 29 তারিখ থেকে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং জেলা প্রশাসকের সবচেয়ে বড় যেটা আমি সফলতা মনে করি সেটি হলো এই টাঙ্গাইলবাসীকে একত্রিত করতে পেরেছে। সকল দল মত সকল মানুষকে, সকল শ্রেণীর মানুষকে এই লোহজং নদীটাকে যাতে উদ্ধার করা যায় এই ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। এটাই সবচেয়ে বড় সফলতা। নদীমাতৃক বাংলাদেশ, এই নদীমাতৃক বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে এখানে নদী খাল বিল নেই, কিন্তু ইদানিংকালে দেখা যায় যেগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং আশেপাশে যারা লোকজন থাকে তারা এটা অবৈধভাবে কিছু নির্মাণ করে থাকে। তা আমরা এই টাঙ্গাইলের জেলা প্রশাসককে ইতিমধ্যে আমরা বলেছি যে তুমি যে উদ্যোগ গ্রহণ করেছো এটা যাতে সফলতা আসে, তাহলে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও আমরা এই তার সফলতা অনুকরণ আমরা করতে পারবো এবং অন্যান্য জেলা প্রশাসকরাও সে সাহস সঞ্চয় করে সকলকে সাথে নিয়ে এটা করবে। এখন যে বিষয়গুলো আসছে সেটি হলো যে জেলা প্রশাসক তো শুরু করে দিল, এটা সাস্টেন করতে গেলে মূলত এই খালের বা নদীর যারা কাজ করে থাকে পানি উন্নয়ন বোর্ড, এলজিডি এবং বিএডিসি এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা এই কাজটা সম্পন্ন করবো ইনশাল্লাহ। এখন যে অবৈধ দখলমুক্ত যেটা হয়েছে এটি স্থায়িত্ব করার সরকারের কি পরিকল্পনা আছে? এটা কিন্তু এলাকাবাসী সকলের সহযোগিতা দরকার। কারণ দখল করে কারা? দখল করে যে নদীর আশেপাশে যারা থাকে তারা দখল করে এবং এটা কন্টিনিউয়াস মনিটরিং না থাকার কারণে তাদের বাধা না দেওয়ার কারণে এটা হয়ে থাকে। তো আমরা আশা করব যে একটা শুরু যখন হলো
এবং সকল ধরনের মানুষের মধ্যে যে একটা একতা চলে আসছে, এখন যারা দখল করবে তারাও ভবিষ্যতে দখল করবে না, এইরকম একটা জনমত আমাদের মধ্যে গঠন করতে হবে এবং সরকারের তরফ থেকে সকল ধরনের সহযোগিতা এবং অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার অভিযান যা হলো, যেটুকু পরিদর্শন করলেন স্যার, তাতে আপনার অভিমত কি? আপনি সন্তুষ্ট কিনা বা আরো সাজেশন কি? আমি তো শুধু আজকে আসিনি, এর আগেও অনেকবার এখানে এসেছি এবং জেলা প্রশাসকের সাথে এমন কোনো দিন নেই যে এই বিষয়ে কথা হয়নি। এবং এর আগে আপনারা জানেন যে আমাদের ডিসি লেক যেদিন উদ্বোধন হলো, মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি সাহেব আসছিলেন, তো উনাকেও আমরা কিন্তু ব্রিফ করছিলাম, স্যারেও কিন্তু আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছিলেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন। তো আমরা এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি। মূল নায়ক হলো জেলা প্রশাসক, আমরা নেপথ্যে আছি। তবে এই নায়কের মাধ্যমেই আমরা ৭৬ কিলোমিটার লৌহজং উদ্ধার এবং তার যে মানে ওয়াকওয়ে, এটা আমরা চাই, এটা দাবি, এটা প্রস্তাব বাইরে বললাম যে পানি উন্নয়ন বোর্ড, এলজিডি, বিএডিসি সকল যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা কাজ করব। স্যার আমরা স্যারকে আরো কিছুদিন চাই আমাদের। ইনশাআল্লাহ আপনাদের এই অনুরোধ আমরা উদ্যতন মহলের কাছে আমরা পৌঁছে না স্যার, আমরা এটা প্রচার বন্ধ, ডিসি লেকের আদলেই এই লৌহজংয়ের দুই পার যাতে কিছুটা মানে হয়, ডেভেলপ হয়, ওইটা হলো টাঙ্গাইলবাসীর দাবি। এবং সকল আমরা বিভিন্ন অন্তত পক্ষে ২-১ মত বিনিময় বা মানববন্ধন হচ্ছে, সেখানে মানুষের একটাই দাবি যে আমরা ছেড়ে দেবো, তবে এটা স্থায়িত্ব হয়, এটা যেন মানুষের উপকার হয়। এটা আপনাদের সাথে নিয়ে কাজ করতে হবে। আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং কত কিলোমিটার নদী উদ্ধার কার্যক্রম করা হবে? লৌহজং নদী ৭৬ কিলোমিটার, ১ কিলোমিটারও যদি কম করা হয় নদী উদ্ধার হইল না। কাজে নদী উদ্ধার হইতে হলে ৭৬ কিলোমিটারই কাজ করতে হবে। এটা টাঙ্গাইলের সর্বস্তরের লোকজন এটার কাজে অংশগ্রহণ করেছে। এটা দলমত নির্বিশেষে এবং বয়স নির্বিশেষে সরকারি কর্মচারীরা প্রথমে একটা উদ্যোগ নিয়েছে, সিটিজেন জার্নালিজম, যেটা ফেসবুকে মতামত গঠন হয়েছে এবং সকলে মিলে এখানে কাজকর্ম করেছে। আপনারা দেখেছেন চমৎকার কাজ শুরু হয়েছে। ৭৬ কিলোমিটারই কাজকর্ম হবে। সরকারের যত সাপোর্ট দরকার সকলে মিলে এই সাপোর্টটা দেবে। কি ধরনের কার্যক্রম করা হবে? উদ্ধার কার্যক্রম শেষ হলে কি পরিকল্পনা রয়েছে? এই পরিকল্পনা আমার মনে হয় যদি জেলা প্রশাসন থেকে শুনেন তাহলে ভালো হয়। স্যার, জেলা প্রশাসনের কাছ থেকে আমরা শুনেছি, আমরা যে পরামর্শ বলেছি সেই পরামর্শ, কাজটা পরিপূর্ণ হতে হলে নদীটা পুরো খনন করতে হবে, নদীর দুই পারে রাস্তা করতে হবে, পৌরসভা এলাকার মধ্যে যে জায়গাটুকু হবে সেখানে যাতে করে বেঞ্চ টেঞ্চ বসিয়ে মানুষ যেন একটু বিনোদন করতে পারে, সোলার লাইট বসানো, এই বাচ্চাদের খেলার জায়গা যদি এক্সট্রা থাকে সেই ব্যবস্থা করা, এরকম সমুদায় কাজটাই করা লাগবে। এটা যেন আপনার নদী পুনরুদ্ধারও হয়, এটা একটা আপনার পরিবেশ সম্মত একটা সময় কাটানোর উপযোগী জায়গাও হয়। লৌহজংয়ের মোহনায় ভাসবো এবার নৌকায়, প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা করব নদী ভাই। লৌহজংয়ের মোহনায়, লৌহজংয়ের মোহনায় ভাসবো এবার নৌকায়, প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা করব নদী ভাই। লৌহজংয়ের মোহনায় ও মোর মনে পড়ে যায় রে, মনে পড়ে যায়, পাল তুলিয়া নৌকা যাইতো, গাইতো কত গান রে, গাইতো কত গান। ও মোর মনে পড়ে যায় রে, মনে পড়ে যায়, পাল তুলিয়া নৌকা যাইতো, গাইতো কত গান রে, গাইতো কত গান। লঞ্চ স্টিমার পানসি এখন শুধুই স্মৃতি, নদী ময়রা খাল হইছে, ভরছে নদী, উঠছে দালান, করছে দখল হায় নাই। লৌহজংয়ের মোহনায়, লৌহজংয়ের মোহনায় ভাসবো এবার নৌকায়, প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা করব নদী ভাই। লৌহজংয়ের মোহনায়
নদী এখন নাই রে ভরছে নর্দমায়, ট্রেনের পানির গন্ধে বাইসা থাকা দায়। নদী এখন নাই রে ভরছে নর্দমায়, ট্রেনের পানির গন্ধে বাইসা থাকা দায়। আবার আসবে সুদিন রে নৌকা ভাসবে নদীতে, আসবে সুদিন রে নৌকা ভাসবে নদীতে। ও ডিসি ডাক দিয়াছে রে, ডাক দিয়াছে, টাঙ্গাইল জেলার সব জনতা এক হইয়াছে রে, এক হইয়াছে। ও ডিসি ডাক দিয়াছে রে, ডাক দিয়াছে, টাঙ্গাইল জেলার সব জনতা এক হইয়াছে রে, এক হইয়াছে। আমরা স্বপ্নের প্রহরী করব নতুন নগরী, আমরা স্বপ্নের প্রহরী করব নতুন নগরী। নদীর দুকুল পথ হবে গাছে গাছে ফুল রবে, গাইবে যে গান ভ্রমরায় লৌহ জঙের মোহনায়। সিটিজেন জার্নালিস্ট সঙ্গে আছে তাই, নতুন দিনের স্বপ্ন আমরা দেখে যাই। সিটিজেন জার্নালিস্ট সঙ্গে আছে তাই, নতুন দিনের স্বপ্ন আমরা দেখে যাই। ডিজিটাল দেশটা হবে রে ভাসবো সেই জোয়ারে, ডিজিটাল দেশটা হবে রে ভাসবো সেই জোয়ারে। ও এটুআই সঙ্গে আছে রে, এটুআই সঙ্গে আছে রে, বরিশালের বন্ধুরাও সাথী হইয়াছে রে, সাথী হইয়াছে। ও এটুআই সঙ্গে আছে রে, এটুআই সঙ্গে আছে রে, বরিশালের বন্ধুরাও সাথী হইয়াছে রে, সাথী হইয়াছে। ফেসবুকে মতামত পাই, জনমতের সঙ্গে যাই, ফেসবুকে মতামত পাই, জনমতের সঙ্গে যাই। দামাল ছেলে সব ফেলে কোদাল ধরে দলে দলে নদী খনন করছে ভাই লৌহ জঙের মোহনায়, লৌহ জঙের মোহনায়। ভাসবো এবার নৌকায় প্রধানমন্ত্রীর নির্দেশে, রক্ষা করব নদী ভাই লৌহ জঙের মোহনায়, লৌহ জঙের মোহনায়। ভাসবো এবার নৌকায় প্রধানমন্ত্রীর নির্দেশে, রক্ষা করব নদী ভাই লৌহ জঙের মোহনায়, লৌহ জঙের মোহনায়, লৌহ জঙের মোহনায়।